الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ডানা যদি থাকতো আমার উড়ে যেতাম মদিনা রোজার পাশে বসে বসে বলতাম মনের বেদনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ मुहम्मद ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर ईमान बताया अल्लाहुम्मा सल्ले आला मौलाना मुहम्मद
وعلى آل سيدنا مولانا محمد नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद अल्लाहुम्मा सल्ले आला मौलाना मुहम्मद वाला आली सय्यदना मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله لا إله অসীম দয়ার সাগর তুমি ধনী দরিদ্র করো তুমি অসীম দয়ার সাগর তুমি ধনী দরিদ্র করো তুমি তুমি পারো হতে সহায় তুমি পারো হতে সহায় অসহায় বান্দা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত ওলামা ইকরাম, মুরব্বিয়ান ইকরাম, জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদ আগত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, ছোট্ট শিশুরা সর্বস্তরের দিনদার মুসলমান সকলের প্রতি জানাচ্ছি আন্তরিক সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জাতের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ আদায় করছি যে রব্বুল ইজ্জাত অত্যন্ত দয়া করে মায়া করে সুস্থতার সাথে আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আসুন মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি, তার সে অনেক অনেক গুণ বেশি দরুদ ও সালাম পেশ করছি সৃষ্টিকুলের মুক্তির দূত, রহমাতাল লিল আলামিন, শফিউল মুজনিবিন, সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার, দয়ার নবী, মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সকল একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজ পৃথিবীর মধ্যে মানুষ সামাজিক নৈতিক অবক্ষয়ের দিকে দিন দিন এগিয়ে যাচ্ছে। মানুষ তার সভ্যতা ভুলে যাচ্ছে, মানুষের মনুষ্যত্ব ভুলে গিয়ে মানুষ আজ বন জঙ্গলের হিংস্র প্রাণীদের স্বভাব চরিত্র এগুলাকে মনে হয় একটু বেশি পছন্দ করতেছে। এই পৃথিবীর মধ্যে যখন এমন একটা যুগ আবর্তন করছিল, যেই যুগটাকে পৃথিবীর মানুষ জাহিলি যুগ, মূর্খ যুগ, অন্ধকার যুগ নামে নামকরণ করেছিল, যেই যুগে মানুষের মধ্যে মনুষ্যত্বের সামান্যতম অংশ ছিল না, যেখানে মানুষ শত্রুর সন্তান হলেও ছোট একটা বাচ্চাকে দেখে যদি সে শত্রুর সন্তানও হয় তাকে কোলে নিয়ে আদর করে, কোলে নিয়ে আদর না করলেও কমপক্ষে তাকে কোনো কষ্ট দেয় না। কিন্তু সেই জাহিল যুগের মানুষগুলো এমন অসভ্য ছিল, তাদের সভ্যতার মধ্যে এমন অবক্ষয় নেমেছিল, নিজের আপন সন্তানদেরকে, কন্যা সন্তানদেরকে মাটিতে পুঁতে দিত। সেরকম একটি জাহিলি যুগ, একটি নৈতিকতার অবক্ষয়ের যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানুষেরকে মনুষ্যত্ব শিক্ষা দেওয়ার জন্য অসভ্য মানুষগুলোকে সভ্য মানুষে, সভ্য সমাজে পরিণত করার জন্য এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন तमाम বিশ্বজগনের জন্য যিনি রহমত, আমার আপনার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সেই আরবে মক্কা নগরীতে এই জাহিল যুগের কালো অন্ধকার অমানুষ, যাদের মধ্যে কোনো সভ্যতা, নীতি নৈতিকতা ছিল না, এই মানুষগুলোর কাছে যখন পাঠালেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এমনভাবে পরিশুদ্ধ করলেন, তাদেরকে এমনভাবে শিক্ষা দীক্ষা দিলেন, এমনভাবে তাদের মধ্যে এক জাগরণ সৃষ্টি করলেন, ওই মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়েছে। ওই মানুষগুলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনে বলেছেন, আমিনু কামা আমানান নাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথীরা, সাহাবীরা যেভাবে ঈমান এনেছে তোমরা তাদের মতো ঈমান আনো, তাদের মতো হওয়ার কথা আল্লাহ বলছেন। এজন্য সম্মানিত হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে নীতি নৈতিকতা শিক্ষা দিয়েছেন, মানুষদেরকে জাহিলি যুগের মূর্খতা, বর্বর যুগের কার্যকলাপ থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে বিরত রেখেছেন, মানুষদেরকে ইসলামের ছায়াতলে আশ্রয় দিয়েছেন। আল্লাহ রাসূল এই ক্ষেত্রে ব্যবহার করেছেন তার জবান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কোট করেছেন, আল্লাহ বলেন, ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক। ওগো আমার রাসূল, আপনি নরম ভাষায় কথা বলেন, ভালো ব্যবহার করেন। যদি আপনি কর্কশ ভাষায় মানুষের সাথে কথা বলেন তাহলে কেউ আপনার সাথে আসবে না, সবাই আপনার থেকে দূরে সরে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সেই যুগটাকে পরিবর্তন করেছেন। রাসূলের
মুখের নরম মধুর ভাষা দিয়ে এবং সুন্দর আচরণ দিয়ে। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন যে হে রাসূল, আপনি তো মানুষের মধ্যে সভ্যতা প্রচার করবেন, আপনি তো মানুষদেরকে দ্বীন শিক্ষা দিবেন। এই মানুষদের মধ্যে মনুষ্যত্ব সৃষ্টি করার জন্য আল্লাহ কয়েকটা আদেশ করলেন। কোরআনুল কারীম আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা। ও আল্লাহর নবী, দুনিয়ার মানুষদেরকে আপনি বলুন, ও দুনিয়ার মানুষ, ওয়াবুদুল্লাহ, তোমরা এই পৃথিবীতে এক আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, এবং আল্লাহর সাথে কাউকে শরীক করো না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং আল্লাহর ইবাদত করার পরে, আল্লাহর সাথে শরীক না করার পরে তোমাদের জন্য দ্বিতীয় দায়িত্ব হলো তোমাদের মা বাবার সাথে সৎ আচরণ করবা, অবিজিল কুরবা, এবং তোমার নিকটাত্মীয় পাড়া প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করবা, ওয়াল ইয়াতাম ওয়াল মাসাকিন, এবং এতিম মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবা, ওয়াল জারি জিল কুরবা, এবং তোমাদের ঘরের পাশের ঘরের মানুষ প্রতিবেশী, ওয়াল জারিল জুনুব, এবং তোমাদের একেবারে কাছের প্রতিবেশী, ওয়াসসাহিবি বিল জাম, এবং তোমার স্ত্রী, ওয়াবনিস সাবিল, এবং মুসাফির, ওয়ামা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের দাস দাসী, ঘরে যারা কাজ করে, ঘরের যারা কর্তা, ঘরে তোমাদের যে সমস্ত গোলাম দাসী বান্দি থাকে তাদের সাথেও তোমরা ভালো ব্যবহার করবা। এবং জেনে রাখো, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, আল্লাহ অহংকারী মানুষদেরকে ভালোবাসেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুইটা ভাগে ভাগ করে দিলেন পৃথিবীর মানুষদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতকে দুইটা ভাগে ভাগ করে দিলেন। এক নাম্বার হলো হক্কুল্লাহ, দুই নাম্বার হলো হক্কুল ইবাদ। এক নাম্বার হলো আল্লাহর হক, আর দুই নাম্বার হলো বান্দার হক। আল্লাহর হক হলো আল্লাহর দেওয়া দায়িত্ব, ফরজ দায়িত্বগুলো পালন করা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এভাবে করে আল্লাহর দেওয়া ফরজ বিধানগুলো পালন করা, এটা হলো আল্লাহর হক। আর দুই নাম্বার হক হলো বান্দার হক, বান্দার সাথে সম্পর্কীয়। এই বান্দার হকের থেকে একটা হক হলো প্রতিবেশীর হক। বান্দার যতগুলো হক আছে এর মধ্যে একটা অন্যতম শ্রেষ্ঠতম হক হলো প্রতিবেশীর হক। কার হক বলেন? প্রতিবেশীর হক। প্রতিবেশী কাকে বলে? আমার আপনার ঘরের পাশে যার ঘর, আমার আপনার বাড়ির পাশে যার বাড়ি, আমার আপনার পাশে যে বসছে, আমার আপনার সাথে যে চলাফেরা করে, তারাই কি আমার প্রতিবেশী। এই প্রতিবেশীর একটা হক আছে। প্রতিবেশীর হক পালন করা ওয়াজিব দায়িত্ব, আবশ্যক দায়িত্ব। হাদিস শরীফ আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা যালা জিবরাইল ইউসিনি বিল জার হাত্তা জানানতু আন্নাহু সায়ুরিসুহু। যারা বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে যেভাবে করে ধারাবাহিকভাবে বারবার প্রতিবেশীর ব্যাপারে নসিহত করতে লাগলেন, এত বেশি প্রতিবেশীর ব্যাপারে আমাকে নসিহত করলেন, আমার ধারণা হলো সম্ভবত অচিরেই প্রতিবেশীকে ওয়ারিস বানিয়ে দেওয়া হবে। একটা মানুষ মারা গেলে তার সন্তানরা যেভাবে তার সম্পদের ওয়ারিস হয়, তার ভাইরা যেভাবে সম্পদের ওয়ারিস হয়, বোনরা সম্পদের ওয়ারিস হয়, মা বাবা সম্পদের ওয়ারিস হয়, কি বলেন, হয় কি না? ঠিক তেমনিভাবে আল্লাহ নবী বললেন, আমার ধারণা হচ্ছে যেভাবে প্রতিবেশীর ব্যাপারে বারবার আমাকে নসিহত করতে, হয়তোবা অচিরেই এই প্রতিবেশীকে আমার ওয়ারিস বা সকলের ওয়ারিস বানিয়ে দেওয়া হবে। আল্লাহ নবী বলেন, আমার এইরকম ধারণা হলো। এই জন্য সম্মানিত হাজরিন, আমাদের যাদের প্রতিবেশী আসে, আমাদের আশেপাশের বাড়ি আছে, ঘর আছে, আমাদের ঘরের পাশে ঘর, বাড়ির পাশে বাড়ি, এরকম যারা প্রতিবেশী আছে, এদের সাথে আমাদের ভালো ব্যবহার করতে হবে। এই প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা
প্রতিবেশীর সাথে সুন্দর নম্র ভাষায় কথা বলা, প্রতিবেশীর হক আদায় করা, যদি ইসলামের এই শিক্ষা আমরা শিক্ষিত হতে পারি, তাহলে একটা সমাজ সোনার সমাজে পরিণত হয়ে যাবে। তখন সংসদে আইন পাশ করে আর সমাজের মধ্যে শান্তির চেষ্টা করা লাগবে না। অটোমেটিক সমাজের মধ্যে শান্তি সম্ভ্রান্ত, সমাজের মধ্যে এক অনন্য সমাজ উপহার দিবে যদি ইসলামিক এই বিধানকে আমরা মানতে পারি। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে আসছে, নবীজি ইরশাদ করছেন, আন আবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن। আল্লাহর নবী তিনবার বললেন, আল্লাহর কসম সে ঈমানদার হবে না, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার না, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার না, মুমিন না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার কসম করলেন, একবার না, দুইবার না, তিনবার নবী কসম করলেন আল্লাহর নামে। আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার না, ওই ব্যক্তি মুমিন না। সাহাবা ইকরাম বললেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওই ব্যক্তি কে যে ঈমানদার না, যার ব্যাপারে আপনি শপথ করে বললেন ওই ব্যক্তি ঈমানদার না, সেই ব্যক্তি কে? এই ব্যক্তিটা কে? ক্বালা, আল্লাহ নবী বললেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যে ব্যক্তির থেকে তার প্রতিবেশী মানুষগুলো নিরাপদ না, যে ব্যক্তির হাত থেকে, মুখ থেকে, যে ব্যক্তির অনিষ্ট থেকে প্রতিবেশী মানুষগুলো নিরাপদ না, ওই ব্যক্তি মুমিন না। যদি কোনোভাবে একজন মুসলমান ব্যক্তির হাত, জবান থেকে অথবা আচার আচরণ থেকে প্রতিবেশী নিরাপদ না থাকে, কোনোভাবে যদি প্রতিবেশীকে কষ্ট দেয়, তাহলে আল্লাহ নবী বললেন ওই ব্যক্তি ঈমানদার না। কত বড় কথা আপনি বলতে পারেন, ভাবতে পারেন, আপনি চিন্তা করেন না একটু। আল্লাহ নবী বলছেন প্রতিবেশী সে যদি কষ্ট পায়, যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয় ওই ব্যক্তি ঈমানদার না। কত বড় মারাত্মক কথা। এজন্য প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে। আমাদের যাদের পাড়া প্রতিবেশী আছে, আপনারা বাড়িতে গিয়ে আপনাদের মা বোন স্ত্রীদেরকেও এই ওয়াজটা করবেন। তারা যেন তাদের পার্শ্ববর্তী ঘরের যারা আছে, নারী পুরুষ ছোট বড় যারা আছে, সবার সাথে ভালো ব্যবহার করবে, যত সম্ভব ভালো ব্যবহার করবে। ভালো ব্যবহার করতে না পারলে কমপক্ষে যেন খারাপ ব্যবহার না করে। বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলগুলোতে দেখা যায় প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার হয় না, এমনকি পাশের ঘরের সাথে বেশি মারামারি, বেশি ঝগড়াঝাটি হয়। এগুলো বন্ধ করতে হবে। ইসলামের শিক্ষা শিক্ষিত হতে হবে আমাদেরকে। আল্লাহ নবী কি শিখিয়ে যাচ্ছেন সেই শিক্ষা আমাদেরকে নিতে হবে। আল্লাহ নবী বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যেই ব্যক্তির হাত থেকে এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার হাত দ্বারা, জবান দ্বারা, আচার আচরণ ব্যবহারে যেন কখনো কোনো মুসলমান, কোনো প্রতিবেশীর লোক কষ্ট না পায়। এমন কোনো কথা বলা যাবে না, পিছনে গীবত করা যাবে না, কারো নামে সমালোচনা করা যাবে না, কারো শিকায়েত বলা যাবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে না। কথা বলে, হাত দিয়ে কারো সম্পদ নষ্ট করে কোনোভাবে কাউকে কষ্ট দেওয়া যাবে না। এক কথায় প্রতিবেশীর হক আল্লাহ নবী যেভাবে বলে গেছেন সেভাবে আমাদেরকে আদায় করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসে আসছে, আল্লাহ নবী বলেন, আন আবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে
এবং পরকালকে বিশ্বাস করে, পরকাল হবে, পুনরুত্থান হবে, কিয়ামত হবে, যে ব্যক্তি এগুলোকে বিশ্বাস করে ওই ব্যক্তির উপর দায়িত্ব হলো ফালা ইউজি জারাহু, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। যদি আপনি ইমানদার হন, যদি আল্লাহকে বিশ্বাস করেন, যদি পরকালকে বিশ্বাস করেন, তাহলে আপনার উপর দায়িত্ব হলো আমি যেন প্রতিবেশীকে কষ্ট না দেই। শুধু তাই নয়, আল্লাহর নবী আরো সভ্যতা শেখালেন, ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে এবং যে ব্যক্তি পরকাল দিবসকে বিশ্বাস করে, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ নবী বলেন ফাল ইউকরিম দাইফাহু, সে যেন তার মেহমানকে সম্মান করে। বাড়িতে যদি মেহমান আসে, মেহমান ছোট হোক বড় হোক, ধনী হোক গরিব হোক, মেহমানকে সম্মান করতে হবে। এটা ইসলামিক সভ্যতা। মেহমানকে কোনোভাবে অপমান করা যাবে না, মেহমানকে কষ্ট দেওয়া যাবে না, মেহমানকে সম্মান করতে হবে, যথেষ্ট সম্মান করতে হবে। একটা ঘটনা শোনাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার বাড়িতে একজন মেহমান আসছে, ইহুদি মেহমান। রাত্রিবেলায় ঘরের মধ্যে আসছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে সবার জন্য খাবার পাকানো হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারগুলো মেহমানের সামনে উপস্থাপন করলেন। ওই মেহমান সব খাবারগুলো একাই খেয়ে ফেলছে। রাত্রিবেলায় নবীজির ঘরের মানুষ সবাই না খাওয়া। আমাদের মতো এরকম ধারে কাছে বাজার ছিল না, অথবা আশেপাশে এত কাছাকাছি বাড়িঘর ছিল না, এবং মানুষের এত অডেল সম্পদও ছিল না যে কারো কাছে চাইলেই কোনো কিছু পাওয়া যাবে। দিন আন্ত দিন খাইত, অত্যন্ত হতদরিদ্র পরিবেশ ছিল। মেহমান সব খাবার খেয়ে ফেলেছে। রাত্রিবেলায় এই মেহমানের পেট খারাপ হয়েছে। সকালবেলায় ঘুম থেকে উঠে আল্লাহ রাসূল দেখেন মেহমান আর ঘরে নাই। মেহমানকে যে বিছানায় শুইতে দিয়েছে, বিছানার খাতা বালিশ সব কিছু পায়খানা করে ভরে দিয়েছে। ওই মেহমান পালিয়ে গেছে। সকালবেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে ঘরের বিছানা খাতা বালিশগুলো ধুইতে লাগলেন। এমন সময় ওই ইহুদি লোকটা, মেহমান লোকটা হাজির হলেন দূর থেকে। যখন দেখলেন আল্লাহর রাসূল সাহাবীদেরকে নিয়ে এগুলো ধুইতেছে, সে দূরে দাঁড়িয়ে আছেন, যে কাছে আসলে হয়তোবা আমাকে মাইট দিবে, আঘাত করবে। সাহাবীরা খেপে গেলেন দেখে, কত বড় অমানুষ হলে আল্লাহ রাসূলের ঘরের মধ্যে এমন কাজ করতে পারে। সবাই তাকে মাইট দেওয়ার জন্য, আঘাত করার জন্য প্রস্তুত হয়ে গেলেন, তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, মাহ তোমরা থামো থামো। ওই ব্যক্তির কাছে আল্লাহর নবী গিয়ে বললেন, কি ব্যাপার ভাই, তোমার কি রাত্রে থাকতে কষ্ট হয়েছে নাকি? তোমার কি খাবার দাবারে কষ্ট হয়েছে, থাকতে কষ্ট হয়েছে? তুমি কেন চলে গেলা? একজন ইহুদি মেহমানকে আল্লাহর নবী গিয়ে নরম ভাষায় প্রশ্ন করতে লাগলেন, কেন ভাই তুমি চলে গেলা, তোমার কি কষ্ট হয়েছে নাকি? একটা ধমক দেন নাই, একটা কটু কথা বলেন নাই, একটা আঘাত করেন নাই। নরম ভাষায় গিয়ে জিজ্ঞাসা করলেন, ও ভাই তুমি চলে গেলা কেন, তোমার কি কষ্ট হয়েছে নাকি? এখন কেন আসছো বলো। ওই লোকটা বলল, হুজুর আমার তরবারিটা ঘরে রেখে গেছি। নবীজি হাত থেকে ওই তরবারিটা হাত দিয়ে এনে বের করে দিয়ে বললেন, নাও ভাই তোমার তরবারি নিয়ে যাও। ওই লোকটা নবীর এই ব্যবহার দেখে সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এরকম ব্যবহার নবী শিক্ষা দিয়েছেন। এরকম মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। নবীজির ব্যবহার দেখে, আচার আচরণ দেখে কাফের মুশরিকরা মুসলমান হয়ে গিয়েছে। এবং বড় বড় রাজা বাদশাহ যারা ওই জামানায় তাম পৃথিবীর মধ্যে সুপারম্যান ছিল, পৃথিবীর মধ্যে যাদেরকে অর্থ সম্পদ, স্বর্ণের সন্তান, রৌপ্যের সন্তান, যাদেরকে টাকার সন্তান বলা হতো, যারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বড় ধনী রাষ্ট্র ছিল তখনকার রোম পারস্য, এই রোম পারস্যের রাজা বাদশারা তারা পর্যন্ত আল্লাহ রাসূলের সাথে সাহাবীদের ব্যবহার শুনে
এবং আল্লাহ রাসূলের ব্যবহার আচার ব্যবহারের কথা শুনে, আল্লাহ রাসূলের শিষ্টাচারের কথা শুনে তারা এই কথা স্বীকার করে নিয়েছে, এই নবী মুহাম্মদের সাথে কশ্চিন কালো পৃথিবীর কোনো মানুষ তো দূরের কথা, পৃথিবীর কোনো দল, কোনো সম্প্রদায় এই নবীর সাথে টাক্কা দেওয়ার মতো নেই। অবশ্যই অবশ্যই এই নবীর রাজত্ব তামাম পৃথিবী ছড়িয়ে পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজরিন, আল্লাহ রাসূল শিক্ষা দিয়ে গেছেন ভালো ব্যবহার করা, কারোর সাথে খারাপ ব্যবহার না করা। এজন্য আল্লাহ নবী বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে এবং পরকালকে বিশ্বাস করে, ফালইউকরিম দাইফাহু, ওই ব্যক্তি যেন মেহমানকে সম্মান করে। ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি, এবং যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে এবং পরকালকে বিশ্বাস করে, ফালিয়াকুল খায়রান, সে যেন মানুষের সাথে ভালো কথা বলে, সে যেন মানুষের সাথে কল্যাণের কথা বলে। আউলিয়াসকুত, যদি ভালো কথা বলতে না পারে কমপক্ষে যেন চুপ থাকে। পারলে ভালো কথা বলবে, যদি ভালো কথা বলতে না পারে তাহলে কমপক্ষে চুপ থাকবে, কিন্তু কাউকে যেন খারাপ কথা বলে কষ্ট না দেয়। আল্লাহর নবীর আদেশ। যাই হোক সম্মানিত হাজরিন, আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা, প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া, নিজে ভালো খাবার খেয়ে, নিজে ভালো পোশাক পরিধান করে প্রতিবেশীকে অনাহারে রাখে। একজন মুসলমান আল্লাহ বলা হবে, ইসলাম এটাকে সমর্থন করে না। যদি প্রতিবেশী দরিদ্র হয়, প্রতিবেশী অভাবী হয়, তাহলে ওই প্রতিবেশীর পাশে দাঁড়ানো, প্রতিবেশীর খাবার এবং প্রতিবেশীর প্রয়োজন পূরণ করা, এটা মুসলমানের দায়িত্ব। হাদিস শরীফ আসছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা জামবিহি, ওই ব্যক্তি প্রকৃত মুমিন না যে ব্যক্তি পেট ভরে খাবার খেয়েছে অথচ তার প্রতিবেশী, তার আশেপাশের মানুষগুলো ক্ষুধার্ত। নিজে পেট ভরে খানা খেলাম, নিজে দামি দামি পোশাক পরলাম, আর আমার আশেপাশে দরিদ্র মানুষ ক্ষুধার্ত, ভালো পোশাক পরতে পারে না। আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তি প্রকৃত মুসলমান না, ওই ব্যক্তি মুসলমান না। এই জন্য আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন, তোমরা যখন ঘরে যখন খাবার পাকাইবা, ঘরে যখন কোনো ভালো খাবার পাকাইবা, এই ভালো খানা যখন পাকাবা তখন তোমরা একটু ঝোল বাড়িয়ে দিবা, যখন তরকারি পাকাবা তখন তরকারির ঝোল বাড়িয়ে দিবা। উদ্দেশ্য হলো ওই তরকারির ঝোল বাড়িয়ে দিলে তুমি যখন তরকারি পাকাবা, তরকারির ঘ্রাণ আশেপাশের মানুষের নাকে যাবে, তোমার প্রতিবেশীর সন্তানদের নাকে যাবে। ওই সন্তানরা জানবে যে তোমার ঘরে ভালো ভালো খানা পাকাচ্ছে, তখন তারা তাদের মা বাবার কাছে কান্নাকাটি করে করে বলবে, আমাদের ঘরে ভালো খানা পাকাও। ওই সন্তানগুলো কষ্ট পাবে, প্রতিবেশীর মানুষগুলো মনে মনে কষ্ট পাবে যে ভালো খানা তারা খেতে পারে না। এই জন্য আল্লাহ রাসূলের নির্দেশ, যখন তোমরা ভালো তরকারি পাকাইবা, যখন তোমরা ভালো কোনো তরকারি পাকাবা, গোশত পাকাবা অথবা কোনো তরকারি পাকাবা, তখন তোমরা ঝোল বাড়িয়ে দিবা যাতে করে প্রতিবেশীদের ঘরেও একটু একটু দিতে পারো। এই প্রচলন মানে আমাদের এলাকায় আছে না? এক ঘরে তরকারি পাকাইলে বা ভালো কিছু পাকাইলে সব ঘরে বাটিতে করে একটু একটু দেয়, দেয় না? এটা নবীর সুন্নত, আল্লাহর নবীর আদেশ। এটা দিলে মোহাব্বত বাড়ে, তখন আর ঘরে ঘরে ঝগড়া হয় না, মনে মালিন্য হয় না, মোহাব্বত বাড়ে। এভাবে আল্লাহর নবী প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে ভালো মানুষ হতে বলছে। এবং আল্লাহর নবী আরো সবচেয়ে বড় শিক্ষা দিয়ে গেছেন যে তুমি ভালো না খারাপ এটা বুঝবা কিভাবে, চিনবা কিভাবে। নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা কাইফা লি আন আ'লামা, হুজুর আমি কেমনে বুঝবো ইজা আহসানতা আও ইজা আসাতা,
ইজা আহসান্তু আও ইজা আসাতু, আমি কি ভালো না খারাপ এটা কেমনে বুঝবো? আমি কি ভালো মানুষ না খারাপ মানুষ কেমনে বুঝবো? আল্লাহ নবীকে সাহাবে জিজ্ঞাসা করলেন। আল্লাহ রাসূল বললেন, ইজা সামিতা জিরানাকা ইয়াকুলুনা কদ আহসানতা ফাকাদ আহসানতা। ও সাহাবী, যখন তুমি শুনবা তোমার আশেপাশের মানুষ বলতেছে তুমি ভালো, তখন তুমি বুঝে নিও প্রকৃতপক্ষে তুমি ভালো মানুষ। ওয়াইজা সামিতাহুম ইয়াকুলুনা কদ আসাতা ফাকাদ আসাতা। আর যখন তুমি শুনবা তোমার আশেপাশের মানুষগুলো তোমাকে ভালো বলে না, তখন তুমি বুঝে নিও তুমি আসলে ভালো মানুষ না। এজন্য আমি ভালো মানুষ না খারাপ মানুষ এটা চিনার, এটা বোঝার একমাত্র মাধ্যম হলো প্রতিবেশী, আমার আশেপাশের মানুষ। আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যখন মারা যায় তার আশেপাশের মানুষগুলো তার প্রতিবেশী যদি বলে লোকটা ভালো ছিল, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। যারা বলুন সুবহানাল্লাহ। আর যদি আশেপাশের মানুষগুলো বলা হয় একটা বালা দূর হয়েছে বাঁচলাম, মুখে না বললো যদি মনে মনে এরকম নিঃশ্বাস ছাড়ে। কি বলেন, কিছু মানুষ মারা গেলে মানুষ মুখে না বললো মনে মনে এরকম কথা বলে, আছে না আমাদের সমাজে? আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তির জন্য ওয়াজাবাত লাহু জাহান্নাম, ওই ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব। যাই হোক, সম্মানিত হাজরিন, আমরা চেষ্টা করব নিজেরা ভালো মানুষ হব, আমাদের আচার আচরণ কথাবার্তা ভালো করব, আমাদের প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করব, আমরা একটা সুন্দর সমাজ গঠন করব, আমরা একটা সুন্দর সমাজ উপহার দেব। সংসদে আইন পাশ করে পুলিশ বিডিআর সেনাবাহিনী দিয়ে কখনো মানুষের মনকে পরিবর্তন করা যায় না। কি বলেন, যায়? মানুষের মন পরিবর্তন করার জন্য একটা সুন্দর দেল লাগে, সুন্দর একটা ইচ্ছা শক্তি লাগে, ইচ্ছা শক্তি। আপনি মন থেকে ইচ্ছা করেন আমি ভালো হয়ে যাব, আমি সবার সাথে ভালো ব্যবহার করব, আমার পুরা সমাজটাকে ভালো করব, আমার পুরা সমাজটাকে আমি সুন্দর সমাজ বানাবো, তাহলে ইনশাল্লাহ আল্লাহ এই সমাজকে ইসলামিক সমাজ পরিণত করবেন, আল্লাহ সমাজের মধ্যে শান্তি দিবেন, এই সমাজের মধ্যে ঝগড়া বিবাদ কোলাহল থাকবেন। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। সম্মানিত হাজরিন, সারসিনা দরবার শরীফের অগ্রহায়ণ মাসের বার্ষিক ইসালে সওয়াব মাহফিল আগামী 29-30 নভেম্বর এবং 1 ডিসেম্বর। আপনাদের দাওয়াত সারসিনা শরীফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে সুন্নত নববীর মুজাসসাম নমুনায় গঠিত এক দরবার, আশিক রাসূলদের দরবার। এই দেশ সহ তামাম বিশ্বের মানুষের ঈমান, আখলাক, আকীদা নিয়ে এই দরবারের খেদমত। এই দরবার কোনো গদিভিত্তিক দলীয় রাজনীতি করে না। কি বলেন, করে? আজ পর্যন্ত শুনছেন আপনারা? কোনো রাজনৈতিক মঞ্চ অথবা কোনো পদ পজিশন এই দরবারের চাহিদা নেই। এবং আমাদের এই সিলসিলার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হলো মানুষকে আল্লাহ এবং রাসূলের পথে পরিচালিত করা এবং মানুষকে সঠিক পথের দিশা দেওয়া। তো সারসিনা শরীফের মাহফিল আগামী শনি, রবি, সোমবার। সারসিনা শরীফের হযরত পীর সাহেব কিবলার পক্ষ থেকে আপনাদের সকলকে দাওয়াত। যাদের পক্ষে সম্ভব হয় আপনারা মাহফিলে শরীক হবেন, মাহফিলে যাবেন। আপনি সারসিনার মুরিদ হওয়া লাগবে না, দেখতে যাবেন, গিয়ে দেখে আসবেন। ইনশাআল্লাহ আপনার মনের ভিতরে পরিবর্তন চলে আসবে, আপনার মনে শান্তি পাবেন। আপনাদের সকলের দাওয়াত, ইনশাআল্লাহ মাহফিলে যাবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলুন আমিন সুম্মা আমিন।